পেতে চাস তো দিতে থাকিস, যে অবস্থায় যেমন পারিস। পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে তাঁর অমৃত বাণীর মধ্য দিয়ে মহা মহা শিক্ষা দান করেছেন। যে শিক্ষাগুলি গ্রহণ করে আমরা আমাদের জীবনকে সঠিক পথে চালিত করতে পারব। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর অনুশ্রুতি গ্রন্থে আরো বললেন, কজ্জে দান সঙ্গতি নাই, বাড়বে শুধু ব্যর্থতায়। গোলামি করে বইলে জীবন, বংশলোভী হয় বিচক্ষণ। গোলামি করে বইলে জীবন, বংশ হারায় চক্ষি চলন। ভালো কয় ধরে না, দুর্দশা ছাড়ে না। মান ভয়ে যার কপট চলন, থামেই কিন্তু তার উন্নয়ন। বিপদ কালেই আপদ নীতি, তা বিনেশে মরণ নীতি। পেতে চাস তো দিতে থাকিস, যে অবস্থায় যেমন পারিস। বিপদ ভেবেই ঘাবড়ে যায়, জানিস আপদ তারেই খায়। যেটা নাই পেতে চায়, লোকে বেশি কয় তাই। অপাত্রে অযোগ্যে দান, দাতা গ্রহিতা দুই ম্লান। কর্মহীন চিন্তা সৎ, পাথর বাঁধা নরক পথ। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বাণী দিলেন, পেতে চাস তো দিতে থাকিস, যে অবস্থায় যেমন পারিস। আমরা শুধুমাত্র দেখবেন ভগবানের কাছে চেয়ে থাকি, ভগবান আমার চাকরিটা করে দাও, ভগবান আমার বিপদ থেকে মুক্তি লাভ, ভগবান আমাকে বিপদ থেকে উদ্ধার করো, ভগবান আমার স্ত্রী পুত্রের ভালো করো, উন্নতি করো, অর্থ দাও, প্রতিপত্তি দাও, সম্পত্তি দাও, পরিবারের প্রতি প্রত্যেককে ভালো করে দাও। এরকম বিভিন্ন কিছু আমরা চেয়ে থাকি। পরম দয়াল বলছেন, যদি সমস্ত কিছু পেতে চাও তাহলে দিতে হবে। কি দিতে হবে? পূর্ণ ভক্তি, পূর্ণ শ্রদ্ধা, পূর্ণ সাধনা। আমরা যদি না সাধনা ঠিক ভাবে করি, নাম জপ যদি না ঠিক ভাবে করি, আমরা যদি না তাকে ভালোবেসে ভক্তি সহকারে তাঁর আরাধনা করি, তাঁর পূজা করি, তাহলে কিন্তু আমরা কোনোদিন কিছু লাভ করতে পারবো না। আমাদেরকে আগে তাঁর মানুষ হয়ে উঠতে হবে, তাঁর হয়ে উঠতে হবে, তবে তো আমরা তাকে ধরে চলতে পারবো, তবে তো তাঁর আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। তো তাঁর আরাধনা আমাদেরকে ভক্তিভরে করতে হবে, সাধন ভজন করতে হবে। এছাড়া শাস্ত্রের যে নিয়ম রয়েছে, আমাদেরকে কিন্তু পবিত্র কর্ম করতে হবে। পুণ্য কর্ম করার মধ্য দিয়ে কিন্তু আমাদের সমস্ত কিছু লাভ হয়। ভগবান বলেছিলেন, যে আমাকে এক মুষ্ঠ অন্ন দেয় তাকে আমি 10 মুষ্টি অন্ন ফেরত দিই। সেই ঘটনা আমরা প্রত্যেকেই জানি। তো আমাদেরকে তাঁর চরণে কিছু উৎসর্গ করতে হবে, সেবা করতে হবে, দান ধ্যান করতে হবে, আর পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে আমাদেরকে চলতে হবে। তবেই তো আমরা প্রকৃত রূপে সমস্ত কিছু লাভ করতে পারবো, তবেই তো আমরা পেতে থাকবো, তবেই তো তিনি আমাদেরকে দেখবেন। আমরা যদি না পূর্ণ ভক্তি ভরে শ্রদ্ধা করে তাঁর সাধন ভজন করি, তাঁর চরণে কিছু অর্ঘ্য নিবেদন না করি, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন, যে আমাকে না দিয়ে খায় সে চোর। অর্থাৎ কিছু না কিছু কিন্তু ভগবানকে উৎসর্গ করতে হয়। তাই তো আমাদেরকে তাঁর চরণে উৎসর্গ করতে হবে, পুরোপুরি ভাবে তার মানুষ হয়ে উঠতে হবে, তবেই আমরা প্রকৃত রূপে সমস্ত কিছু লাভ করতে পারবো। দ্বিতীয় বাণীর মধ্য দিয়ে তিনি বললেন, কজ্জে দান সঙ্গতি নাই, বাড়বে শুধু ব্যর্থতায়। আমরা অনেকে দান করি কিন্তু নিজেদের সামর্থ্য অনুযায়ী তার থেকে বেশি আমরা দান করার চেষ্টা করি, বা অনেক সময় দেখা যায় যে দানটা করছি সেটা হয়তো সঠিক জায়গায় দান করছি না। পরম দয়াল বলছেন, দান করার আগে যাচাই করে দান করতে হয়, তবেই দানের প্রকৃত পুণ্য ফল লাভ করা যায়। তাই তো আমরা প্রত্যেকেই যাকে দান করছি তাকে যাচাই করে তবেই দান করব, এবং আমাদের সামর্থ্য অনুযায়ী দান করব। মনের মধ্যে থেকে সকল প্রকার অহংকারকে দূর করে, লোক না দেখিয়ে, লোক না জানিয়ে আমরা কিন্তু দান করার চেষ্টা করব, তবেই দানের প্রকৃত সার্থকতা। পরম দয়াল বাণী দিলেন, গোলামি করে বইলে জীবন, বংশলোভী নয় বিচক্ষণ। গোলামি করে বইলে জীবন, বংশ হারায় চক্ষি চলন। গোলামি করে যে অনেক মানুষ চলেন, সেটা থেকে কিন্তু পরম দয়াল বিরত থাকার বিধান দিলেন। কখনো কারোর গোলামি করতে নেই। গোলামি করা দেখবেন অনেকে আছেন, সেই মানুষটি সৎ হোক বা অসৎ হোক, তার গোলামি করে বেড়ান, তার গুণগান করে বেড়ান,
সে যদি কুকর্ম করে বেড়ায় তার গুণগান করে বেড়ান, বা সে যেটা বলে সেটা শুনে চলেন, এটা কিন্তু কখনোই উচিত নয়। বা সংসারে অনেকে আছেন দেখবেন গোলামি বৃত্তি করে বেড়ান, এটা কিন্তু আমাদের জীবনকে ধ্বংস করে দেয়। পরম দয়াল বানে দিলেন, ভালো কয় ধরে না, দুর্দশা ছাড়ে না। আমরা ভালো ভালো বলি কিন্তু সেটাকে ধরে চলে না, অর্থাৎ সেটাকে বাস্তবে ফুটিয়ে তুলে চলি না, দুর্দশা কিন্তু কখনো ছাড়বে না। আমরা যদি ভালো কর্মটা না করি তাহলে সেই কর্মের ফল আমরা লাভ করতে পারবো না। কর্ম করতে হবে, কর্ম ছাড়া কোনো কিছুই লাভ সম্ভব নয়। তাই আমাদেরকে কর্ম করতে হবে, তবেই আমরা প্রকৃতরূপে দুর্দশা থেকে মুক্তি লাভ করতে পারবো। আর ভালো শুধু বললে হবে না, ভালোকে ধরে চলতে হবে, তবেই হবে। মান ভয়ে যার কপট চলন, থামেই কিন্তু তার উন্নয়ন। কপট চলনটা কিন্তু ত্যাগ করতে হবে। কপট ভাবে চলা, কপটতা, মনের যে কপটতা, সেটা কিন্তু আমাদের সর্বনাশ ডেকে আনে। তাই এই কপট চলন ত্যাগ করতে হবে, তবেই কিন্তু উন্নয়ন সাধিত হবে, না হলে উন্নয়ন থেমে যাবে। বিপদকালে আপদ নীতি, তা বিনেশে মরণ নীতি। বিপদকালে আপদ নীতি, যখনই বিপদে পড়বেন তখনই কিন্তু সঠিক নীতি গ্রহণ করতে হবে। আর সেটা তখন সম্ভব হবে যখন আমরা পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলতে পারবো। এই যে ইষ্টবৃত্তির কথা বলা হচ্ছে, এই ইষ্টবৃত্তি যিনি ঠিক ঠিকভাবে করেন, বলা হয় যে ইষ্টবৃত্তি করলে গ্রহদোষ কেটে যায়, বাধা বিপত্তি ফাঁড়া কেটে যায়, দুর্ঘটনা কেটে যায়। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, ইষ্টবৃত্তি করার মধ্যে দিয়ে বিপদ আপদ সমস্ত কিছু কাটে। কিভাবে কাটে না, ইষ্টবৃত্তি যখন আমরা করছি আমাদের বুদ্ধি খোলে। যখন আমরা বিপদে পড়ি তখন তাৎক্ষণিক যে বুদ্ধি আসে, ওটাই ইষ্টবৃত্তির ফল। ওই তাৎক্ষণিক বুদ্ধির জোরে কিন্তু মানুষ বেঁচে যান। কিন্তু ওই সময় আবার পরীক্ষা করতে, তিনি প্রকৃতপক্ষে আমাকে বাঁচিয়ে দেবেন, তো আমরা কিছু করব না, সেটা করতে গেলে কিন্তু আবার মরণ নিশ্চিত হবেই হবে। তাই পরীক্ষা না করে, পরীক্ষক না আসে যে তাৎক্ষণিক যে বুদ্ধি আসবে, সেটা যেমন পরম দয়াল আপনাকে দিয়েছে, সেইভাবে চলার বিধান দিচ্ছেন, তো সেটাকে অবলম্বন করে কিন্তু চলতে হয়। দেখুন, বিপদ এলে যিনি তাৎক্ষণিক বুদ্ধি প্রয়োগ করতে পারেন, সেই বুদ্ধির জোরেই কিন্তু বেঁচে যান। আর এটা ইষ্টবৃত্তি করার ফলেই সম্ভব হয়, নাম জপ করার ফলেই সম্ভব হয়। বিপদ ভেবেই ঘাবড়ে যায়, জানিস আপদ তারেই খায়। বিপদ ভেবে কখনো ঘাবড়ে যেতে নেই। পরম দয়াল বারবার করে বললেন, বিপদ ভেবে ঘাবড়ে গেলেই সর্বনাশ হবে। সেই বিপদের কবলে কিন্তু পড়তে হবে, বিপদটাকে কাটাতে হবে। তার জন্য যা যা করণীয় সেটাকে ঠান্ডা মাথায় ভেবে করতে হবে। বিপদ ভেবে ঘাবড়ে গেলে হবে না। অনেকে দেখবেন একটু কিছু হলেই ঘাবড়ে গিয়ে বসে পড়েন, আর কর্ম করতে চান না, বা তার মাথায় যেন আর কিছু আসতেই চায় না, কি করবেন। তখনই কিন্তু বিপদ ভেবে ঘাবড়ে না গিয়ে সাহসের সঙ্গে তার মোকাবিলা করতে হবে, তবেই তো বিপদ আমরা কাটাতে পারবো। যেটা নাই পেতে চায়, লোকে বেশি কয় তাই। যেটা নাই পেতে চায়, এইখানে একটা বড় অর্থ কিন্তু লুকিয়ে আছে। এইখানে পরম দয়াল যে দু লাইনের মধ্যে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তা সারা জীবন আমাদেরকে সঠিক পথে চালিত করবে, সারা জীবন ভালো রাখবে। তিনি বলছেন, যেটা নাই পেতে চায়, মানুষের চাহিদা। দেখবেন বাড়ির পুরুষ হোক বা মহিলা, যেটা নেই সেটা যদি চাইতে থাকেন, তাদের চাহিদা যদি বাড়তে থাকে, তাহলে কিন্তু সংসারে ভাঙন ধরবে, সংসারে অশান্তি হবে। আমাদের চাহিদাটা কেমন হওয়া উচিত? যতটা আমাদের সামর্থ্যে কুলাবে, যতটা আমরা পেতে পারি বা যতটা আমাদের আছে, সেইটুকু যদি আমরা কামনা করতে পারি বা সেইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো থাকব। কিন্তু যেটা নাই সেটা যদি আমরা পেতে চাই, অর্থাৎ যেটা পাবার নয় সেটা আমরা আশা করছি, আমাদের উচ্চাকাঙ্ক্ষা, আমাদের চাহিদা যদি বেশি হয়, তাহলে সারা জীবন কিন্তু জ্বলতে হবে। বিশেষ করে মায়েরা কিন্তু এটা বেশি করে মাথায় রাখবেন। উচ্চাকাঙ্ক্ষা, চাহিদা, এগুলো কিন্তু কখনোই করা উচিত নয়। স্বামীর ইনকাম কম, তো সেইভাবে নিজেদেরকে গুছিয়ে চলতে হবে, তবেই তো একজন মা সংসারকে সুখের করতে পারবেন। কিন্তু স্বামীর ইনকাম কম জেনেও যারা নিজেদের চাহিদা পূরণে, নিজেদের স্বার্থ পূরণে অতিরিক্ত চেয়ে বসেন, তাদের চাহিদা যখন বাড়িয়ে তোলেন বা তাদের কামনা বাসনা পূরণের জন্য ছটফট করতে থাকেন, তারাই কিন্তু সংসারকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেন। সেই সমস্ত মায়েরাই কিন্তু সমাজকেও ধ্বংস করে দেন। আর শুধুমাত্র মায়েদের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কিন্তু এটা সমান। কখনোই চাহিদাকে অতিরিক্ত মাত্রায় নিয়ে যেতে নেই। যতটা পাওয়া ততটা কিন্তু পেয়ে যাবেন, তার বেশি যখন আপনি চাইবেন, উচ্চাকাঙ্ক্ষা যখন করবেন, তখনই কিন্তু বিপদে পড়বেন, তখনই
জীবন শেষ হয়ে যাবে। অপাত্রে অযোগ্য দান, দাতা গ্রহীতা দুই ম্লান। অপাত্রে অযোগ্য দান, অপাত্র কাকে বলে আর অযোগ্য কাকে বলে? অযোগ্য হচ্ছে তারা যারা প্রকৃতরূপে মানুষ নন, মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারেননি, প্রকৃতরূপে যারা মনুষ্যত্বকে আপন করে নিতে পারেননি, অর্থাৎ বিবেকহীন মনুষ্যত্বহীন, তারাই অযোগ্য। অনেকে ভাবেন অযোগ্য মানে যারা শিক্ষিত নন, চাকরি পাননি, যারা ইনকাম করতে পারছেন না, যারা সমাজে নাম কিনতে পারেননি, তা কিন্তু নয়। অযোগ্য মানে হচ্ছে যাদের অন্তরটা অমানুষ, যারা প্রকৃতরূপে মানুষ হতে পারেননি, যাদের মধ্যে কোনো রকম ভদ্রতা নেই, কোনো রকম মনুষ্যত্ব বিবেক যাদের কাজ করে না, তারাই কিন্তু অযোগ্য। আর অপাত্র কারা? যারা পাত্র হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেননি, যারা প্রকৃত রূপে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারেননি। শুধুমাত্র টাকা থাকলেই যে তারা প্রকৃত যোগ্য বা পাত্র হচ্ছেন তা কিন্তু নয়। প্রকৃত রূপে আগে মানুষ হতে হবে, তবেই তো সেই মানুষের কাছে যিনি যাবেন তিনি সুন্দর জীবন লাভ করতে পারবেন, তিনি স্বস্তি লাভ করতে পারবেন। পরম দয়াল তার পরবর্তী বাণীতে বললেন, কর্মহীন চিন্তা সৎ, পাথর বাঁধা নরক পথ। আমাদের চিন্তাটা সৎ, কিন্তু আমরা কর্ম করতে চাই না, ও কর্মের কোনো দাম নেই। কর্ম করতে হবে, চিন্তাকেও সৎ রাখতে হবে, তবেই প্রকৃত রূপে আমাদের নরক থেকে আমরা উদ্ধার পেতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।